নমস্কার। বলতে চাই আঙিনায় বাংলা পাঠশালা থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। প্রতি বুধবারের মতো আজও আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় কবি শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969। আমরা চলুন প্রথমেই একটু কবি সম্পর্কে দু একটি কথা জেনে নিই। কবি শামসুর রহমান 1929 সালের 23শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। তার পিতার নাম মোখলেছুর রহমান চৌধুরী এবং মাতার নাম আমেনা খাতুন। 1945 খ্রিস্টাব্দে তিনি ঢাকার পোগো স্কুল থেকে প্রবেশিকা, ঢাকা কলেজ থেকে তিনি 1947 সালে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1957 সালে দৈনিক মর্নিং নিউজ পত্রিকার সাংবাদিকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। 1964 খ্রিস্টাব্দে দৈনিক পাকিস্তান পত্রিকায় তিনি যোগদান করেন। 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, নিজ বাসভূমে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকের দিব্যরথ, বন্দি শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ প্রভৃতি। এছাড়াও তিনি গল্প, উপন্যাস, শিশু সাহিত্য ও অনুবাদ কর্মেও পারদর্শী ছিলেন। তিনি আদমজী পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। 2006 সালের 17ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আমরা মূল পাঠে প্রবেশ করছি। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। কবি বলছেন যে প্রতি বছরের মতো এবারেও 1969 সালে শহরের পথে প্রান্তরে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। তিনি বলছেন যে কবির এই ফুল দেখে মনে হয় এ যেন সেই 1952 সালের ভাষা আন্দোলনের যে শহীদ হয়েছে, যে শহীদরা, সেই শহীদের রক্তের একেবারে বুদবুদ কৃষ্ণচূড়া হয়ে ফুটে উঠেছে। শহীদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া হয়ে ফুটে উঠেছে এবং এটা সেই ভাষা শহীদদের স্মৃতিকে বহন করছে, এটা বলছেন কবি। এবং সেই সাথে তিনি বোঝাচ্ছেন যে এই যে রক্তের রং আর এই কৃষ্ণচূড়ার রং এক, লাল, এক রং। এবং এটা সেই 21শে ফেব্রুয়ারিতে যে মহান আত্মত্যাগ এবং যে চেতনা, এটা সেই চেতনাকে বহন করছে। সেই চেতনার সঙ্গে কবি মেলাতে চান এই রংটিকে। তারপর এই রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রং ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ
ঘাতকের অশুভ আস্তানা। এবার কবি বলছেন এই যে লাল রং, এ রঙের বিপরীতে যে রং আছে, সে রং হচ্ছে সন্ত্রাসের, সে রং হচ্ছে খুনের রং, এটা বলছেন কবি। এবং তিনি বলছেন যে এই যে 21-এর যে চেতনাবাহী যে কৃষ্ণচূড়ার রং, এটা এই লাল রঙের বিপরীতে যে রঙগুলো আছে সেগুলো মূলত সন্ত্রাসের রং। এবং সেই সন্ত্রাসের অত্যাচারী কালো রঙে ছেয়ে গেছে পথঘাট এবং পুরো দেশ, এটা বলছেন কবি। তারপর তিনি বলছেন যে ঘাতকের অশুভ আস্তানা, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে সারা দেশে এখন পাকিস্তানের যে অশুভ পদচারণা সেটা চলছে, এটা বুঝিয়েছেন তিনি। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। কবি এখানে বলতে চাচ্ছেন এই যে গণতান্ত্রিক যে শক্তি, এই শক্তির বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন দেশব্যাপী তাদের সন্ত্রাসের কালো থাবা বিস্তৃত করেছে, তখন সেই অত্যাচারের সামনে অনেকেই অসহায় শিকারে পরিণত হয়েছে, এটা বলছেন। আবার বলছেন অনেকেই আবার তাদের মধ্যে কেউ আবার কি করেছে, তারা বিদ্রোহ করেছে সে আন্দোলন দমন করতে। আবারও তারা মানুষ হত্যা করতে শুরু করে। এটাই বলছেন যে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। আবারও তারা সেই আন্দোলনকে থামাতে মানুষ মারা শুরু করেছে, এটা বলছেন। বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলা ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। এবার তিনি বলছেন যে এই যে 1952 সালের যে ঐতিহাসিক ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের ক্রমধারায় এই যে আমাদের ছাত্র জনতার অসন্তোষেই মূলত গড়ে ওঠে 1969 সালের গণ অভ্যুত্থান। ব্যাপকভাবে একেবারে গণ অভ্যুত্থানের রূপ নেয়, এটা বলছেন। শহর ও গ্রামে বহু শ্রেণী পেশার মানুষ এই সংগ্রামে অংশগ্রহণ করে। তারপর তিনি বলছেন যে তখনকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 6 দফা এবং ছাত্রদের 11 দফা, এই 11 দফার যে আন্দোলন, সেটা যে গণ অভ্যুত্থান, সেটা হয়ে উঠেছিল একেবারে অপ্রতিরোধ্য, এটা বোঝাতে চাইছেন তিনি। এবং বলছেন যে এই আন্দোলনে যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন আসাদুজ্জামান এবং মতিউর, ডাক্তার শামসুজ্জোহা প্রমুখ ব্যক্তি, তাদের যে আত্মত্যাগ, তাদের যে এই যে জীবন দিয়ে দেয়া, এই যে আত্মাহুতি, এটাকে তিনি মূলত এই যে এই আত্মাহুতি দেওয়া বীর জনতা, এই বীর জনতাকে তিনি সালাম বরকতের প্রতীক হয়ে ওঠার যে তাৎপর্যময় করে তোলে। অর্থাৎ এই যে আত্মাহুতি, এটাকে তিনি সালাম বরকতের সাথে তুলনা করেছেন, প্রতীক হিসেবে তুলনা করেছেন। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। কবি বলছেন যে ভাষা আন্দোলন থেকে শুরু করে এই 69 সাল পর্যন্ত যে সময়কাল, সেটাকে বোঝাতে এটা বলা হয়েছে, এই বাক্যটি উচ্চারিত হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন যে সেই 52 যে ভাষা আন্দোলন, তার পদাঙ্ক অনুসরণ করেই এই 69-এর
যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের জন্ম হয়, এটা বোঝাতে চাইছেন কবি। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। এখানে মূলত ভাষা আন্দোলনের যে প্রতিবাদী স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করা হয়েছে এই লাইনে। এই যে অবিনাশী বর্ণমালা, বর্ণমালা বলতে মূলত বোঝানো হয়েছে বাংলা ভাষাকে। তারপর আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। অর্থাৎ তিনি বলছেন যে বাঙালির বেঁচে থাকার এবং অধিকার আদায়ের যে দাবি দাওয়া, এগুলো আদায় করার যে স্বাভাবিক পরিবেশ, সেই পরিবেশের এখনো অভাব, এই অভাবের কথা বোঝানো হয়েছে এখানে। হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ। কবি এখানে বলছেন যে প্রাণ না থাকলে মানুষ যেমন বাঁচে না, বেঁচে থাকা সম্ভব না, সেরকম এই বাংলা ভাষা, এই বাংলা ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। তিনি এখানে ফুল বলতে যে বলেছেন যে সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে তিনি মূলত বাংলা ভাষাকে বুঝিয়েছেন। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। এবার বাঙালির অস্তিত্বের যে অবিচ্ছেদ্য অংশ, এই যে বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের যে আনন্দ, এটা একদিকে, অন্যদিকে এই যে বাংলা মায়ের দামাল সন্তানের যে হারানোর বেদনা, সেটা অন্যদিকে। অর্থাৎ এই দুটি দিকই যেন বাঙালির মনে অবিচ্ছেদ্য অংশ হয়ে আজীবন থাকবে, এটা বুঝিয়েছেন। আমরা একটু পাঠ পরিচিতি যদি দেখি, ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এ কবিতায় দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার প্রতীক হয়ে ফুটে উঠেছে। 1969 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি তারই পটভূমিতে রচিত হয়েছে। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে 1969-এ। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হতে থাকে ঢাকার রাজপথে। শামসুর রহমান এই বিচিত্র মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ শিল্পভাষ্য নির্মাণ করেছেন এ কবিতায়। দেশকে ভালোবেসে মানুষের আত্মত্যাগ ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন। গদ্য, ছন্দ ও প্রবহমান ভাষার সুষ্ঠু বিন্যাসে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। বাংলা পাঠশালায় আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে কিংবা কোনো জিজ্ঞাস্য, তাহলে কমেন্টে লিখে জানাবেন। আপনারা এই বাংলা পাঠশালাকে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে বাংলা পাঠশালা ও বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে আগামী বুধবারে নতুন কোনো পাঠে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।